ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, কল্যাণ প্রতিষ্ঠার জন্য এখন রক্ত দিয়ে হলো আগামীর বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশ একসাথে আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলবো, যেই বাংলাদেশে আমার স্বাধীনতা থাকবে, আমার বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে থাকবে, যেই বাংলাদেশে আমার পরবর্তী প্রজন্ম অর্ধাহারে অনাহারে থাকবে না, চাকরির জন্য তাকে রাস্তায় রাস্তায় দৌড়াতে হবে না, লেখাপড়া শেষ করার সাথে সাথেই যার চাকরির নিশ্চয়তা যারা দিতে পারবে, আগামীর বাংলাদেশ তাদের কাছে নিরাপদ হবে। কোন লোপাটকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাস আর চাঁদাবাজকে আর আমরা বাংলায় দেখতে চাই না। এজন্য আর একটা কালচারাল বিপ্লব দরকার, কালচারাল রিভলিউশন দরকার। সেই সাংস্কৃতিক বিপ্লব আমাদের মনে মনে গেঁথে দিতে হবে। এই দেশের সঠিক ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে, এ জাতিকে আবার জাগ্রত করতে হবে। আমরা হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, আমরা মুসা বিন নুসাইরের উত্তরসূরি, আমরা তারেক বিন জিয়াদের উত্তরসূরি। আমরা রক্ত দিতে পারি, কিন্তু কলপেরিয়াদের কাছে আমার ভূখণ্ড আমি ইজারা দিতে পারি না। প্রিয় উপস্থিতি, সামনে সেই সুবর্ণ সুযোগ আমাদের আসছে। ভারতীয় আধিপত্যবাদ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের এস্টাবলিশমেন্ট আবার রিএস্টাবলিশমেন্টের জন্য চেষ্টা করে যাচ্ছে। সতর্ক হতে হবে। যদি এখন আমরা সতর্ক না হই, এখনো যদি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাই, মোবাইল আর অ্যান্ড্রয়েডে ফেসবুকে সময় কাটিয়ে দিয়ে মনে করি একটা পরিবর্তন আসবে, না নামলে কখনো পরিবর্তন আসে না। আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে। আমাদের সমাজ আজ কোথায় গিয়েছে আমরা দেখতে পাই। শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে চরিত্রের চরম অধপতন নেমে গিয়েছে। তরুণ সমাজ মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হয়ে পড়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়া 50% অধিক যুবক আজ মাদকে আসক্ত হয়ে পড়েছে। বাবা মা ক্রন্দন করে, আমাদের কাছে এসে অসহায় আত্মসমর্পণ করে বলে, আমার ছেলেটাকে তুমি একটু দেখো, আমার মেয়েটাকে একটু দেখো। মাদকে আজকে শেষ হয়ে যাচ্ছে, বাবা মার কথা শুনছে না, একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে, লেখাপড়া করছে না, অনলাইনে আসক্ত হয়ে পড়ছে, কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই সমাজ ব্যবস্থা তো আমরা চাই নাই। আমার সন্তানকে তোমরা হেফাজত করো। আমরা এমন একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখবে আধুনিক, স্বনির্ভর, আত্মমর্যাদা সম্পূর্ণ একটি বাংলাদেশের স্বপ্ন তারা দেখবে। ছোটবেলা থেকে তাদেরকে গড়ে তোলা হবে আত্মমর্যাদাশীল করে, তাদের শিক্ষা কাঠামোর মধ্যে নৈতিকতা এবং দক্ষতার একটা মেলবন্ধন করে জাতিকে গড়ে তোলার স্বপ্ন আমরা দেখাতে চাই। আমরা বাংলাদেশের মানুষের মর্যাদা দিতে চাই। স্বাস্থ্য খাতে যে ধরনের দুর্নীতি আর লোপাট করা হচ্ছে, আমরা টিআইবির রিপোর্টে দেখেছি এই ব্যাংক থেকে 6 লক্ষ কোটি টাকা শুধুমাত্র ঋণ খেলাপি রয়েছে। 6 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের 1 বছরের বাজেটের সমতুল্য। এই ব্যাংকে এই টাকাগুলো কোথা থেকে আসছে? এই টাকাগুলো আপনার আমার জমানো টাকা, কষ্টার্জিত টাকা। আমি যা বেতন পাই, কষ্ট করি, সংসারে এটা খরচ না করে অতিরিক্ত কিছু সঞ্চয় করে রাখি, সেই ব্যাংকে টাকাগুলো জমানো হয়। এখন জনগণ যে যদি ব্যাংকে টাকা চায় যে আমার টাকাগুলো ফেরত দাও, তারা এখন দিতে পারে না। ব্যাংকগুলো এখন মার্জ করে ফেলে। আর ব্যাংকগুলো চালানোর জন্য আবার সরকারি ফান্ড থেকে 25,000 কোটি টাকা দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক যেটা করা হয়েছে সেইটাকে চালানো হচ্ছে। তামাশা কাহাকে বলে? এই 25,000 কোটি টাকা কোথায় পাইলো? এই 25,000 কোটি টাকা আসছে আপনি আমি যে ট্যাক্স দেই, ইনডিরেক্ট ট্যাক্সের টাকা। এই পাঞ্জাবি কিনে, এই টুপি কিনে পরি, ওইটারও 15% ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের টাকা সরকারের ফান্ডে জমা হয়, সেখান থেকে এই ব্যাংকে আবার দিয়ে ঠান্ডা করে, ব্যাংক চালায়। আপনার টাকা এইখান থেকে নিয়ে ওইখানে দেয়, আবার ব্যাংকে আপনি জমা দেন, ওইখান থেকে লোপাট করে নিয়ে ঋণ খেলাপিরা বিদেশে টাকা পাচার করে। এই ঋণ খেলাপিদেরকে আবার একটা দল মনোনয়ন দিয়েছে সংসদ সদস্য বানানোর জন্য। ইউ কান্ট ইমাজিন কত লাফিং অ্যাক্টিভিটিস করতেছে আমাদের দেশের জনগণকে। 26,000 কোটি টাকা, 26,000 কোটি টাকা ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত মানুষদেরকে আবার সংসদ সদস্য বানাবে। এরা যখন সংসদ সদস্য হবে, তারা আবার এই ব্যাংকগুলো লোপাট করবে না? এ জাতি কি মুক্তি পাইল? এত রক্তের তাহলে পরিণতিটা কোথায় চলে যাচ্ছে? জিম্মি হয়ে গেছে একটা ভিসা সার্কেলের কাছে, দুষ্ট চক্রের কাছে। রক্ত দেয় কারা আর বেনিফিশিয়ারি হয় কারা? এখন আর সেই তামাশা চলবে না। জাতি এখন জেগে উঠেছে। সেখানে 75% মানুষ বলেছে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সরকারি হাসপাতালগুলোতে তাদেরকে ঘুষ দিতে হয়। কল্পনা করতে পারেন, সরকারের হাসপাতাল চলে আপনার ট্যাক্সের টাকায়, ওইখানে গিয়ে যে কাজটা করাবেন সেইখানেও আবার ঘুষের তদবির করতে হয়। ইনশাআল্লাহ
জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই ঘুষখোররায় ওই দিন রাতে তওবা কইরা সব হজে যাওয়ার লাইন ধরবে, দেখবে ওমরার টিকিট 1 বছরে খুঁজে পাবেন না আপনারা, সব তওবা করতে যাবে। সাদাবাজরা ওই দিনই স্থান ত্যাগ করে বলবে যে আমরা তো আগে নামাজ পড়তাম, আমার বাবা পীর সাহেব ছিল, আমার বাবা অমুক দরবারের মুরিদ ছিল, এগুলো আমাদের কিছুই করা লাগবে না, এমনিই করবে। জনগণ যে পিটান শুরু করবে যে এখন তোমাদের দিন শেষ, এখন বাংলাদেশ হবে মর্যাদাশীল। বাংলাদেশের প্রতিটি যুবক লেখাপড়া শেষ করে যদি উদ্যোক্তা হতে চায়, জামাত ইসলামী তাকে বিনা সুদে বিনা মুনাফা নিয়ে তাদেরকে ঋণ দেবে, তাদের প্রশিক্ষিত করবে, কর্মসংস্থান করবে, হাইটেক পার্ক ডেভেলপ করবে, মানুষের চিকিৎসা সেবা, উন্নত চিকিৎসা সেবার জন্য 64টা জেলায় হাসপাতাল তৈরি করবে, যে হাসপাতালে করাপশন ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে। বাংলাদেশের মানুষকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে না। যত ধরনের দুষ্ট চক্র আছে সব বিসিআর সার্কেলগুলোকে ভেঙে দিয়ে এক নতুন আত্মমর্যাদাশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে আজ দাঁড়িপাল্লা মার্কা। ইনসাফের এই প্রতীকের জন্য আমাদেরকে এখন খাটতে হবে, আমাদের যেতে হবে মানুষের দ্বারে দ্বারে। আমরা হব ভোর বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব। আমরা মানুষগুলোকে জাগিয়ে তুলবো। তোমরা এখন আর মানুষের কাছে বিক্রি হয়ে যেও না। যে কার্ডের ফাঁদে পড়ছো, এই কার্ড 2022 সালে আওয়ামী লীগ দিছিল। তার আগে তারা ক্ষমতায় আসার জন্য বলছিল 10 টাকা দরে চাল, 5 টাকায় কাঁচা জাল, ঘরে ঘরে চাকরি দিছে কিছু। এই প্রলোভন দেখে ক্ষমতায় আসার পরে জনগণকে বলছে রেস্ট নাও, এখন আর ভোট দেয়া লাগবে না, রাতে অন্যরা ভোট দিয়ে দেবে, এত কষ্ট করার কি দরকার, আসি আমরা, তোমরা থাকো। এরপরে তারা 22 সালে কার্ড চালু করছিল, টিসিবির কার্ড, 1 কোটি কার্ড দেওয়া হয়েছে। 32 লক্ষ কার্ডই সেখানে অকেজে ছিল, অব্যবস্থাপনার মধ্যে ছিল। 62-68 লক্ষ কার্ড যেগুলো দেওয়া হয়েছে এগুলো চ্যানেলে গেছে সব ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের নেতার হাতে। এই কার্ড দিতে গিয়ে আরো 100, 200, 500, 700, 800 টাকা করে সাদা জমা দিতে হইতো। আমি আবার দেখলাম গতদিন নিউজে এখন একটা ফ্যামিলি কার্ড, ডেমো একটা ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, ওইটা দিতে গিয়েও নাকি 100 টাকা করে নিচ্ছে আবার। তা আমার তো মনে হয় যে 4 কোটি কার্ড দিতে চাইছে তারা, ওই 4 কোটি লোকের আল্লাহর কাছে তওবা করা উচিত। কারণ ওই কার্ড দেখে দেখে সামনের দিন চাঁদা দিতে হবে, তাদের কার্ডদারীদেরকে চাঁদা দিয়ে এরপরে কার্ড রিনিউ করে নিতে হবে। টাকা নেওয়া তো দূরের কথা, পরে বলবে ছেড়ে দে মা কান্দে বাসি। এই প্রলোভনের ভিতরে না পড়ে আমরা বলছি এটা কোনো সলিউশন হতে পারে না একটা রাষ্ট্রে। একটা রাষ্ট্রের জনগণের কাছে একটা স্মার্ট কার্ড থাকবে, সে নাগরিক সকল সুযোগ সুবিধা পাবে, যেটা চায়নায় রয়েছে, সিঙ্গাপুরে রয়েছে, হংকংয়ে রয়েছে, সুইডেনে রয়েছে, ডেনমার্কে রয়েছে। নাগরিক কার্ড একটাই থাকবে, সবাই সমান অধিকার প্রাপ্ত হবে এই রাষ্ট্রে। এটা সাংবিধানিক অধিকার। আমার একটা কার্ড আমার কাছে থাকবে। এই কার্ডের ব্যাপারে জামাত ইসলাম বলছে যারা 5 বছরের নিচে যে শিশুরা আছে তাদের চিকিৎসা ফ্রি হবে, 60 বছরের ঊর্ধ্বে যারা চলে যাবে তাদের চিকিৎসা সেবাও ফ্রি করে দেবে জামাত ইসলাম। ওই একটা নাগরিক কার্ড তার কাছে থাকলেই হবে। ওইটা ডিজিটালাইজেশন করা হবে, এআই হাব তৈরি করা হবে, তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে এরপরে কম টাকায় মিনিমাম চার্জে অথবা কিছু কিছু ক্ষেত্রে বৃত্তি দিয়ে বিদেশে উচ্চ শিক্ষা এবং কর্মসংস্থানের মর্যাদা সম্পন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এই দেশের ভিত্তি দাঁড়িয়ে আছে রেমিটেন্সের উপরে। মনে রাখবেন, এদেশে $44 বিলিয়ন রেমিটেন্স আসে। এই রেমিটেন্স 2 মাস বন্ধ হয়ে গেলে এদেশে বড় ধরনের ইনফ্লেশন, কিছু কিছু ক্ষেত্রে 3-4 মাসের ব্যবধানে স্ট্যাগফ্লেশন তৈরি হয়ে যেতে পারে। এই রেমিটেন্স যোদ্ধাদেরকে মর্যাদা দেওয়া হয় না। আবার বিদেশে যেতে চায় যারা, তাদের কর্মসংস্থানের জন্য ট্রেনিং দেওয়া হয় না। দায়রায় অধিভুক্ত একটা দুষ্ট চক্র এখানে কাজ করে। সেখানে বিদেশে কেউ যেতে চাইলে কয়েক গুণ টাকা সেখানে পে করতে হয়। মধ্যস্বত্বভোগিতার কারণে আনস্কিল্ড লেবার পাঠিয়ে এই লেবাররা বিদেশে গিয়ে অনেক কষ্ট করে তাদের সার্ভাইভ করতে হয়। দেশের জন্য তারা কষ্ট করে আর তাদের কোনো মর্যাদা দেওয়া হয় না। এক দল বলছে না যে বিদেশের ওদের আবার কিসের না আছে নাকি, ভোটাধিকার দেওয়ার দরকার আছে ওদের? ওরা দেশের নাগরিক না? ওরা দেশের জন্য লড়ে আর বলে যে ওদের ভোটাধিকার দেওয়ার দরকার আছে। সেই হাই ভোল্টেজ নেত্রী আবার বলছে ধর্মের জন্য ইসলাম নাকি খুবই ক্ষতিকর। কতটা কপাল পোড়া! আবার তার হাজবেন্ড দেখি আল্লাহ বিল্লাহ করতে থাকে, সকাল আর বিকাল জপতে থাকে। একটা ধর্ম ব্যবসায়ীর দলে পরিণত হয়েছে। জাতি ধর্ম ব্যবসায়ীদের এখন চিনে নেবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। যুব শ্রেণী আজ জেগে উঠেছে। ইউনিভার্সিটিগুলো আপনারা দেখছেন না? ছাত্রদের রায় কোথায় গিয়েছে? ছাত্ররা এখন পরিবর্তন চায়, বলে ইউনিভার্সিটির এই ইলেকশন কোনো প্রভাব ফেলবে না। আমরাও বলছি ফেলার দরকার নাই, 12 তারিখে দেখলেই হবে খেলা।
খেলা যে কোন লেভেলে চলবে তখন তখন সেটা বুঝতে পারবা ইনশাআল্লাহ। তোমাদের ওইগুলা নিয়ে চিন্তাও করার কোনো দরকার নাই। এই ইউনিভার্সিটির ইলেকশন যাতে না হয়, কি না করছে তারা, পিছাইতে পিছাইতে ইউনিভার্সিটির অথরিটি শিক্ষার্থীদের মাথা খারাপ করে ফেলছে। সর্বশেষ একটা ব্যাপার তো দেখছেন, ছাত্ররা যাতে ভোট দিতে, ওরা বলে 17 বছর আমরা ভোটাধিকারের জন্য নাকি লড়াই করছি, এখন ভোটাধিকার হরণ করার জন্য সিইসির সামনে আন্দোলন করছে। দুই দিন এরা অবরোধ করে রাখছে। শেষমেশ যখন দেখে যে কাজ হচ্ছে না, তখন সর্বশেষ দিন হাইকোর্টকে ব্যবহার করে হাইকোর্টে তাদের আইনজীবীদেরকে দিয়ে জোরপূর্বক হাইকোর্টের স্টে অর্ডার দিয়ে নির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছে। কিসের ভয়? ভয়টা কিসের? হারার ভয়ে খেলে না। এই ভয়টা এখনো আবার শুরু হয়ে গেছে, দুরু দুরু করতেছে, দেখবেন দুরু দুরু করতেছে। আমরা চাই বাংলাদেশ সবাই মিলে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ আমরা গড়ে তুলি। তাদের পরিবর্তন হওয়া উচিত, পরিবর্তন হওয়া উচিত। জুলাইয়ের বিপ্লবের পরেও যদি তাদের বোধোদয় না হয়, তাহলে তাদের বোধোদয় আর আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না। নিকট অতীত থেকে শিক্ষা নেওয়ার জন্য আমরা তাদের বলবো, দীর্ঘদিনের তারা আমাদের সঙ্গী ছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমরা, একসাথে জেলে এক পাশে বসে বসে খাবার খেয়েছি, কত ঘনিষ্ঠতা ছিল। কিন্তু ক্ষমতার মোহ তাদেরকে আবার সেই নষ্ট পথে নিয়ে যাচ্ছে। অন্য কেউ তাদেরকে হয়তো প্রলোভন দেখাচ্ছে। আমরা বলবো সোজা পথে আসেন, জনগণ যদি আপনাদের ম্যান্ডেট দেয়, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে এই বাংলাদেশকে গড়ব, কারণ আপনি আমি সবাই এই বাংলাদেশেরই নাগরিক। সুতরাং সামনের দিনের জন্য আমরা সবাই প্রস্তুতি নিব। যারা পালিয়ে গিয়েছে এরা এখনো দেশের মধ্যে, তাদের দোসররা আছে, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে, ডিফেন্স ফোর্সে আছে। এদেরকে প্রতিহত করতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। ফুলিতেছে তরি, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। আমরা এই তুফান ভারী পথে আমরা তরি পার করবই। আমাদের কণ্টকাকীর্ণ পথকে আমরা আমাদের দুর্জয় সাহস দিয়ে রুখে দেব ইনশাআল্লাহ। সবাইকে আগামীর বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।